24 ঘন্টার মধ্যে মোদি হাসিনাকে সবার সামনে ফাঁসিতে না ঝুলালে ছাত্রদের আন্দোলনের ডাক দিলেন মমতা ব্যানার্জি। আসসালামু আলাইকুম মিত্রা, हम रोक देंगे। আসলে এবার আর রোক দেওয়ার সুযোগ নেই। এই মুহূর্তে এশিয়ার দেশগুলোতে হঠাৎ করে একটা নাম খুবই কমন, জেনজি। গেনজি না, আমরা প্রথম অনেকে গেনজি বলতাম, বিষয়টা হচ্ছে জেনজি। আচ্ছা, তো এই জেনজির ছোঁয়ায় বাংলাদেশের সরকারের পতন হয়ে গেছে, শ্রীলঙ্কাতে সরকার পতন হয়েছে, নেপালের অবস্থা খারাপ হয়ে গেছে, ইন্দোনেশিয়াতেও পরিপরি কইরা পড়া হয় নাই, ফিলিপিনে এই মুহূর্তে পড়ার মতন অবস্থায় আছে, ইউরোপের দুই একটা দেশের মধ্যেও এই বাতাস ছড়িয়ে পড়েছে। मोदी जी, सीमांचल में कोई बांग्लादेशी नहीं है, दिल्ली में तुम्हारी एक बहन बांग्लादेश की बैठी है। ভারতের বিহারে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের উপস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র শোরগোল শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি বাঙালিদের উদ্দেশ্য করে অনুপ্রবেশকারী শব্দ ব্যবহার করায় বিতর্ক আরও তীব্র হয়েছে। এবার জেনজি আন্দোলনে ভারতের বিক্ষুব্ধ জনতারা নরেন্দ্র মোদীকে গণদোলাই দিচ্ছে। সুপ্রিয় দর্শক, এমনই কিছু খবর গণমাধ্যমে এবার ছড়িয়ে পড়েছে। যদি সেই নরেন্দ্র মোদীকে ভারত থেকে পদত্যাগ করে পালিয়ে যেতে হয়, তাহলে শেখ হাসিনাকেও সঙ্গে নিয়ে যেতে হবে, এমনই কিছু মন্তব্য এবার উঠে এসেছে। সেই জেনজি যাকে বলা হয় ছাত্র জনতা, সেই ছাত্র জনতা আন্দোলনে শেখ হাসিনা পতন হয়েছে, নেপালে পতন হয়েছে, এবার পতন হতে যাচ্ছে, পদত্যাগ করতে যাচ্ছে নরেন্দ্র মোদী। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে। ইতিমধ্যেই ভিডিও শুরুতে যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের রাজনীতির আকাশে আবারও কালো মেঘ জমেছে। কলকাতার রাস্তায় হাজার হাজার ছাত্র যুবকের বিক্ষোভে যেন অগ্নিগর্ভ হয়ে উঠেছে পরিবেশ। আর এই উত্তাল মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছুড়ে দিলেন এমন এক বিস্ফোরক হুঁশিয়ারি, যা ইতিমধ্যে দিল্লি থেকে ঢাকা পর্যন্ত সাড়া ফেলে দিয়েছে। মমতার কণ্ঠে ছিল আগুনের তেজ, প্রতিবাদের ঝড় আর জনরোষের প্রতিধ্বনি। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন, 24 ঘন্টার মধ্যে নরেন্দ্র মোদী আর শেখ হাসিনাকে জনগণের সামনে ফাঁসিতে না ঝুলালে ছাত্রদের উত্তাল আন্দোলন সারা ভারত জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়বে। বিগত কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্যে ছাত্র জনতার মধ্যে মোদী বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। বেকারত্ব, মূল্য বৃদ্ধি, দুর্নীতি আর একের পর এক শিক্ষা খাতের সংকট ছাত্র সমাজকে ক্ষুব্ধ করে তুলেছে। এই সময় বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার ভারতীয় মাটিতে আশ্রয় নেওয়া যেন নতুন করে ঘি ঢেলে দিল আগুনে। কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই থেকে শুরু করে ছোট ছোট শহর সর্বত্র ছাত্ররা মোদী ও হাসিনা বিরোধী স্লোগান তুলছে। তাদের দাবি, যিনি দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন, যিনি প্রতিবেশী দেশে স্বৈরতন্ত্র চালিয়েছেন, তাকে আশ্রয় দিয়ে ভারত নিজেই কলঙ্কিত হচ্ছে। রাজ্যের প্রশাসনিক বৈঠক শেষে মমতা ব্যানার্জি সরাসরি ছাত্রদের সমাবেশে গিয়ে বক্তৃতা দেন। তিনি বলেন, আমি বাংলার মেয়ে, আমি অন্যায়ের কাছে মাথা নত করি না। মোদী সরকার যদি দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছে তা নয়, আজকে বাংলাদেশের এক পলাতক স্বৈরশাসককেও এই দেশে এনে বসিয়েছে। এটা ভারতের প্রতি চরম অপমান। ছাত্ররা রাস্তায় নেমেছে, আমি তাদের ন্যায়সঙ্গত দাবির পাশে আছি। তিনি আরো যোগ করেন, 24 ঘন্টার মধ্যে যদি জনগণের কাছে জবাবদিহি না করা হয়, যদি দোষীদের বিচারে কাঠগড়ায় দাঁড় করিয়ে ফাঁসি না দেওয়া হয়, তাহলে বাংলার মাটি থেকে যে আন্দোলনের আগুন উঠবে তা গোটা দেশকে জ্বালিয়ে দেবে। মমতার এমন হুমকি শোনার পর দিল্লির রাজনৈতিক অঙ্গনে টেনশন চরমে উঠেছে। ক্ষমতাসীন বিজেপি শিবির একে অরাজকতা উস্কে দেওয়া বলে আখ্যা দিয়েছে, কিন্তু বাস্তবতা হলো দিল্লি জানে ছাত্র আন্দোলনের আগুন যখন রাস্তায় নামে তখন সেটি সহজে নিয়ন্ত্রণে আনা যায় না। একজন কেন্দ্রীয় মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, মমতা ব্যানার্জি কথাবার্তা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন। তবে আমরা ছাত্র আন্দোলনকে অবহেলা করছি না, গোয়েন্দা সংস্থাগুলো পরিস্থিতির দিকে নজর রাখছে। সন্ধ্যা থেকে কলকাতার কলেজ স্ট্রিট, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যাদবপুর, আইআইটি খড়গপুর পর্যন্ত একসঙ্গে বিক্ষোভ শুরু হয়।
ছাত্ররা মশাল হাতে স্লোগান দিতে থাকে, মোদি হাসিনা ফাঁসি চাই, জনগণের মুক্তি চাই। দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইসলামিয়া, এমনকি হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর পাওয়া গেছে উত্তরপ্রদেশের লখনৌ ও বিহারের পাটনায় ছাত্ররা রেল লাইন অবরোধ করে দিয়েছে। মমতার মন্তব্য আন্তর্জাতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি মানবাধিকার সংগঠন ইতিমধ্যে ভারত সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, প্রতিবেশী দেশের বিতর্কিত সাবেক প্রধানমন্ত্রী আশ্রয় দেওয়ার বিষয়টি ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও কড়া নজরে রাখছে পরিস্থিতি। তারা আগে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য। মমতার হুমকির পর এই চাপ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সত্যিই কি 24 ঘন্টার মধ্যে কোনো নাটকীয় সিদ্ধান্ত আসবে, নাকি দিল্লি সময়ক্ষেপণ করে পরিস্থিতিকে আরও ভয়াবহ দিকে ঠেলে দিবে? মমতা ব্যানার্জির বক্তব্যে ছাত্র আন্দোলন যেন নতুন অক্সিজেন পেয়েছে। ভারতের রাজনৈতিক মঞ্চে এখন শুধু একটাই আলোচ্য, মোদি ও হাসিনা নিয়ে মমতার ফাঁসির ডাক। যদি সরকার দ্রুত সিদ্ধান্ত না নেয়, তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে ভারতের রাজপথে যে বিস্ফোরণ ঘটতে চলেছে তার অভিঘাত সামাল দেওয়া কারো পক্ষেই সহজ হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি বাঙালিদের উদ্দেশ্য করে অনুপ্রবেশকারী শব্দ ব্যবহার করায় বিতর্ক আরও তীব্র হয়েছে। বিষয়টি এখন বিজেপি ও বিরোধী দলগুলোর মধ্যে বাকযুদ্ধে রূপ নিয়েছে। এ নিয়ে দিল্লিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। গত সপ্তাহে বিহারে এক নির্বাচনী সমাবেশে মোদি বিরোধী দলগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তারা রাজ্যে অনুপ্রবেশকারীদের পৃষ্ঠপোষকতা করছে। এর জবাবে অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি পাল্টা মন্তব্য করেন, মোদিজি, বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছে। এনডিটিভি এক প্রতিবেদনে ওয়াইসির এই মন্তব্য প্রকাশ করে তার এই মন্তব্য শেখ হাসিনার প্রতি এক গোপন কটাক্ষ বলে উল্লেখ করে এনডিটিভি। ওয়াইসি আরো বলেন, মোদিজি বলেছেন বিহারে বাংলাদেশি আছে। মোদিজিকে বলতে চাই, বিহারে কোনো বাংলাদেশি নেই, কিন্তু আপনার বাংলাদেশ থেকে একজন বোন দিল্লিতে বসে আছে। তাকে বাংলাদেশে পাঠান, তাকে সীমান্তে নিয়ে আসুন, আমরা তাকে বাংলাদেশে ফেলে দিব। প্রথম অনেকে গেঞ্জি বলতাম, বিষয়টা হচ্ছে জ্যানজি। আচ্ছা, তো এই জ্যানজির ছোঁয়ায় বাংলাদেশের সরকারের পতন হয়ে গেছে, শ্রীলঙ্কাতে সরকার পতন হয়েছে, নেপালের অবস্থা খারাপ হয়ে গেছে, ইন্দোনেশিয়াতেও পরিপরি কইরা পড়া হয় নাই, ফিলিপিনে এই মুহূর্তে পড়ার মতন অবস্থায় আছে, ইউরোপের দুই একটা দেশের মধ্যেও এই বাতাস ছড়িয়ে পড়েছে। তো প্রতিবেশী দেশ ভারতের কি অবস্থা? ভারতের সরকার গভীরভাবে নিরীক্ষণ করছেন, নজর রাখছেন যে আশপাশের রাষ্ট্রগুলোতে কি হচ্ছে। কিন্তু এত নজরদারির পরেও হুট করে গতকালকে যে ঘটনা ঘটেছে একটা স্পষ্ট বার্তা তৈরি করেছে। দর্শক, কথা বলছি ভারতের লাদাখ নিয়ে। ভারতের লাদাখে রাজ্যের মর্যাদার দাবিতে বিক্ষোভ আন্দোলনে এই মুহূর্তে অস্থিতিশীল পরিবেশ চলছে। এমনকি এই আন্দোলনকে দমন করতে গেল রাতে সেখানে কারফিউ জারি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। অলরেডি সেখানে সহিংসতায় 4 জন নিহত হয়েছে এবং অনেক মানুষ আহত হয়েছে। বিক্ষোভকারীরা মোদী সরকারের যে বিজেপির কার্যালয় আছে লাদাখের সবচেয়ে কেন্দ্রীয় বড় কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের থানা ভাঙচুর, পুলিশের গাড়ি পোড়াই দেওয়া সহ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে। সেখানে বিজেপি সরকারের পতন কামনা করছে এবং কি এই আন্দোলন যেন পুরো ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে না পড়ে সেই জন্য বিজেপি সরকার কারফিউ জারির পাশাপাশি ইন্টারনেটকে কন্ট্রোল করছে। অভিযোগের তীর ছুড়ে এসেছে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধেও যে তারা সেইখানে সমর্থন দিচ্ছে। দর্শক, এই মুহূর্তে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার জন্য আন্দোলনের নেতৃত্ব দেওয়া পরিবেশ কর্মী সোনম ওয়াংচুককে দায়ী করেছে। মন্ত্রণালয়ের বক্তব্য, ওয়াংচুক আরব বসন্তের আন্দোলন এবং নেপালের জ্যানজির বিক্ষোভের কথা উল্লেখ করে মানুষকে উস্কে দিচ্ছে। তবে ওয়াংচুক এই ঘটনা অস্বীকার করলেও বলা হচ্ছে যে সম্প্রতি কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং হাই পাওয়ার্ড কমিটি তারা এখানে নানান ধরনের বৈঠক করেছে দফায় দফায়, যেন আন্দোলনটা বড় দিকে ধাবিত না হয়। এখন আগামী মাসে লাদাখে অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল নির্বাচন আছে, আর ঠিক এই নির্বাচনের আগেই এই আন্দোলনটা সামনে আসলো, যেখানে 2020 সালে সর্বশেষ নির্বাচন হয়েছিল আর ওইখানে
বিজেপি জয়লাভ করেছে। 2019 সালে বিজেপি সরকার লাদাখকে জম্মু এবং কাশ্মীর থেকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে। তখন থেকে বৌদ্ধ অধ্যুষিত লেহ এবং মুসলিম অধ্যুষিত কার্গিল উভয় সম্প্রদায়ের মানুষ রাজ্যের মর্যাদা এবং অধিক স্বায়ত্ত শাসনের দাবিতে আন্দোলন করে আসছিল। আর সেই আন্দোলনকে আস্তে আস্তে দমন পীড়নের মাধ্যমে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করেছিল বিজেপি সরকার, কিন্তু ঘটনা হয়েছে কি হিতে বিপরীত। জেনজির এই মুহূর্তে দাবি বিজেপি সরকারের পতন, আর অলরেডি এটা নিয়ে নানান কিছু ঘটছে। ভারতের মধ্যে আপনার কি বলা হয় যে তামিলনাড়ুর যেই নতুন রাজনৈতিক দল বিজয়ের আপনারা দেখেছেন, সেইখানেও অনেকটা টেনশন তৈরি হয়েছে বিজেপির জন্য। তো সবকিছু মিলিয়ে ভারত সরকারের জন্য এই মুহূর্তে খুবই চ্যালেঞ্জিং হচ্ছে এই বিক্ষোভের দাবানল, যেটা নিয়ে আশঙ্কা করছিল যে এটা ছড়িয়ে পড়ে কিনা বা ভারতে ঢুকে পড়ে কিনা, কারণ ভারতের অনেকগুলো প্রদেশ আছে যারা স্বাধীনতা চায়। আপনার কি মনে হচ্ছে যে মোদী সরকারের পতন কি আসলে কোন একটা জেনজিদের বিক্ষোভের মাধ্যমেই ঘটবে? আমার কিন্তু এটাই মনে হচ্ছে।